أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান ছেড়ে আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গোয়ায় তোমারি তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে চিৎকার করে বলেন মারহাবা রুজি করি লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আসমানে গাল্লাহ জমিনে গাল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কুরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান কথা বলুন ঠিক না ঠিক আপনার আমার সংবিধানের নাম কি আর যখন আপনার আমার সংবিধানের নাম কি কারা কারা মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান আমরা জাতিতে মুসলমান আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন আমাদের অবস্থা আল্লাহ আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলুন ঠিক না ঠিক
আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক টেংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেমন হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবার তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত। সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আবু জাহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেদির মতো হয়েছে। তারপর বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ না পেরে বন্ধুরা, আপনারা আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। অর্থাৎ তায়েফের ময়দানে বিশ্বনবী 3টি বাজারে বেহুশ হয়ে গিয়েছিল। তারপরেও আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে বিশ্বনবী দান শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকের রক্ত ঢেলেই এই জমিনে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা হাসতে হাসতে জীবন দিয়েছে। বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীদের উত্তরসূরি আছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে অসংখ্য হক্কানি আলেম, অর্থাৎ তারা এই জমিনে ফাঁসির কাস্টরে ধরেছে। অর্থাৎ এই জমিনে পর্যন্ত ওই জালিমরা জুলুম করে এদেশের অসংখ্য হক্কানি আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে অন্ধ প্রকার জীবন যাপন করিয়েছে। অসংখ্য আলেমদেরকে অর্থাৎ ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। তারপরেও বাংলাদেশের একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে না। আফসোস লাগে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, বুকের ভিতর রক্তক্ষরণ হয়। তিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল। কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল। 4 কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। 4 জনে গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, 4 জন এই বাংলাদেশের হত্যা মুরব্বীরা পর্যন্ত এখনো চাই নামাজে বসে বসে কাঁদে। 4 জন এই বাংলাদেশের তরুণ প্রজন্মের যুবকগুলো বুকে রক্ত দিলে হত্যার শাহাদাতে নজরানা পেশ করেছে। অর্থাৎ কোরআনের পাখি, জাতির শ্রেষ্ঠ সন্তান, গোটা বাংলাদেশের সম্পদ নয়, গোটা বিশ্ববাসীর সম্পদ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের তাফসীর করার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবন যাপন করিয়ে ভারতকে ক্ষতি করার জন্য ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দিতে হয়, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার জীবন দিতে হয়, নবীর মতন করে যদি মিথ্যা
হত্যা মামলা খেতে হয়, নবীর মতন করে যদি মাথার হেলমেট ফাটানো লাগে, নবীর মতন করে যদি তান্দার বাবারে শহীদ করা লাগে, রসুলের প্রিয় সোনা সাবিদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, বাংলাদেশে আলেমদের মতন করে যদি ফাঁসির কাজটা দেওয়া লাগে, বাংলাদেশে আলেমদের মতন করে যদি জীবন দেওয়া লাগে, জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দেব, কোরআন ছাড়বো না। কারা কারা দু হাত আল্লাহকে রেখে দেয় তারা তারা কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বিভাগ খুলনা বিভাগের বাংলাদেশের সুন্দরবন কোলঘাসী জেলা রক্ত স্নাতক এক শহীদে উর্বর পটভূমি, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলন এক উর্বর ভূমি, সাতক্ষীরা জেলার তালা থানার ঐতিহ্যবাহী কুমিরা পশ্চিমপাড়া জামে মসজিদ ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মোহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব, খানার কাবার সম্মানিত মেহমান আলহাজ মোহাম্মদ জামাত আলী সাহেব, বিশিষ্ট সমাজসেবক আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সার্বিক পরিচালনা আছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, খতিব কুমিরা পশ্চিমপাড়া জামে মসজিদ ও শিক্ষক পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান তুফান কোম্পানি লিমিটেড সাতক্ষীরার, আপনারা যার অত্যন্ত পরিচিত মুখ আলহাজ ডক্টর আবুল কালাম বাবলা আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মীর শাহিন হুসাইন, চেয়ারম্যান তোবা পাইপ অ্যান্ড ফিনিশিং স্টিচ ইন্টারনিস পাটকেলঘাটা, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ শেখ মোহাম্মদ গোলাম মুস্তফা, অধ্যাপক ইদ্রিস আলী, আল্লাহ পাক তাদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যাবৎ আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন বিশ্ব ইসলামের চিন্তাবিদ কারি মোহাম্মদ শওকাত হোসেন, সহকারী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয় ইসলাম প্রচার কল্যাণ পরিষদ, মানিকগঞ্জ, ঢাকা। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কোরআনের গবেষক এবং লেখক, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতে এক উজ্জ্বল ধ্রুবতারা, গোটা বাংলাদেশের যুবকদের আইডল, ইউটিউব হিটমেট সহ যার আলোচনা শুনে আপনারা ধন্য হন। গাইবান্দার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী আতানুল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সাথে রয়েছেন এই জনপদের কৃতি সন্তান, ফুলবাড়ির কৃতি সন্তান, শ্রদ্ধ বড় ভাই বাবলু ভাই এবং অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধ বড় ভাই আসাদ ভাই সহ স্টেজ বস্ত হযরত উলামায়ে কেরাম,
সামনে বসে মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা বোনেরা, যাত্রী বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করে, যিনি আপনাকে আমাকে সালাতুল ইশার নামাজ বা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আলোচনা শোনার জন্য যে মনিব করুণা করে, মায়া করে, দয়া করে আজকের এই তাফসীর মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দেশের এই বিশ্বমানবের দেবী আপনার আমার নবীদের সর্দার যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে তাদের নামগুলো স্বর্ণ করে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করুক, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় পাটকেল ঘাটাবাসী, প্রিয় কুমিরাবাসী, আমরা সকলেই কোরআনের তাফসীর মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? একটু জোরে বলবেন খুশি না বেজা? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্ত দরকার আমাদের মতো সাইজ তরুণ, কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না বেঠিক? যে দেশের প্রত্যেকটা মুসলমান ঘুমাতে যায় আজান শুনে, যে দেশের মুসলমানদের ঘুম ভাঙে আজান শুনে, যে দেশের মুসলমানেরা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে পারে, যে দেশের মুসলমানেরা নায়েবে রাসূলদের জন্য জীবন দিতে পারে, যে দেশের মুসলমানেরা আল্লাহর নবীকে কটূক্তি করলে তার প্রতিবাদ করার জন্য রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, সুতার সোনার এই বাংলাদেশে আজকে রক্ত স্নাতক এই সাতক্ষীরা মাটি থেকে বলতে চাই, গোটা বাংলাদেশে নয় গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে, গোটা পৃথিবীতে কোরআন কায়েম হবে, গোটা পৃথিবীতে অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আর গোটা পৃথিবীতে ইসলাম বিজয় হবে। সেই ইসলামকে বিজয় করার জন্য যদি জান লাগে, মান লাগে, জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, রক্ত দেব, জীবন দেব, ইসলাম থেকে, কোরআন থেকে 1 ইঞ্চি মুসলমান সরতে পারে না। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, ইসলামের দেশে কায়েম হলে আপনার আমার কোনো সমস্যা আছে? জোরে বলেন আছে? কিন্তু কিছু কিছু মানুষের কলিজায় আগুন জ্বলে। কথা বলুন ঠিক না বেঠিক? আলেমরা একত্রিত হলে, আলেমে একত্রিত হলে কিছু নাস্তিক্যবাদী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী সারফকা তেলফাকা তাদের বুকের ভিতরে কলিজা জ্বালা পড়া শুরু হয়ে যায়। আছে না নাই? তার বাস্তবতা আপনারা দেখেছেন। এই এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তর ইসলামী আন্দোলনের 2টি দল, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব ডক্টর শফিকুর রহমান এবং ইসলামের স্বতন্ত্রের অর্থাৎ নায়েবে আমির জনাব ফজলুল করিম গতকালকে অর্থাৎ গত পরশে অর্থাৎ গোটা বাংলাদেশে দুই দেশের ইসলামপন্থী দলদেরকে একত্রিত করে আগামীতে এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করার জন্য যখন তারা ঐক্যবদ্ধ হয়েছে, এদেশের কিছু তেলাপোকা, সারপোকা, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী অর্থাৎ আবু জেহেলের ছেলেপেলেরা এটাকে তারা অনেকে সহ্য করতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং উপস্থিতি বলতে চাই, মুসলমান হিসাবে আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আপনি আমি চাই কিনা? জোরে বলেন চাই কিনা? মুসলমান হিসাবে আল্লাহর জমিনে ইসলাম মোতাবেক এই জমিন চলুক, এটা মুসলমানদের দাবি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, স্যাটেলাইট টিভির ইউটিউব সহ চ্যানেলের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানাতে চাই, যে দেশের মুসলমানেরা 56,000 এই বর্গ মাইলের বাংলাদেশে, যে দেশের মুসলমানেরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করতে যদি জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, সুতরাং এই মুসলমানের সন্তানেরা আগামীতে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমানেরা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে?
সূরা ইমরানের ভিতর আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রুজুকে তোমরা আঁকড়ে ধরো। আমার বন্ধুরা, আমরা মুসলমান হিসাবে এই জমিনে আল্লাহর কোরআনকে বিজয় রাখার জন্য আমরা ইসলামপন্থী দলগুলো যদি একত্রিত হয়ে আল্লাহর রুজুকে অর্থাৎ আটকে ধরে বাংলার জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা হয়, এদেশের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটে আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হলে এই সমাজে দুর্নীতি থাকবে না। এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হলে এই সমাজে চোর থাকবে না। এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হলে এই সমাজে ইয়াবাকর থাকবে না। এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হলে এই সমাজে সুদখোর থাকবে না। এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হলে এদেশের দুর্নীতিবাজরা থাকতে পারবে না। এই সমাজে কোরআন প্রতিষ্ঠা হলে বাংলার জমিনে 1 ইঞ্চির জন্য কোনো ব্যক্তিগুলা অর্থাৎ তারা দুর্নীতি করে বিদেশে বেগম পাড়া বানাতে পারবে না। এই জন্য সোনার বাংলাদেশকে সোনায় পরিণত করতে আপনাকে আমাকে, আমার বন্ধুরা, এই জমিনে কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? জয় বলেন আছে না নাই? কোন নামাজি ব্যক্তি আল্লাহর জমিনে ইসলাম ছাড়া মানব প্রসিদ্ধ কোন ইসলাম মানতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যাদের গায়ের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে তাদেরকে বলতে চায়, আলেমদেরকে শ্রদ্ধা করো। ইসলামী আন্দোলনের রাহাবাদদের পাশে চলে আসো, বিরোধিতা করে না। যুগে যুগে যারা ইসলামের পক্ষের মানুষগুলোকে যারা বিরোধিতা করেছে, এই জমিন থেকে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছে, ভবিষ্যতেও যারা ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে গাদ্দারি করবে তাদেরকে বাংলার জমিন ছাড়তে হবে। এই জন্য আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, এদেশের মুসলমানেরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? সুতরাং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আলেমগুলো, কে কালিয়া কেউ কৌমিয়া, এটা আমরা বুঝি না। কার লম্বা টুপি, কার খাটো টুপি, কার লম্বা দাড়ি, কার খাটো দাড়ি, এটা আমরা বুঝি না। জাতিতে আমরা মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের রব আছে আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এক কোরআন, এক নবী, এক আল্লাহ। আমরা বাংলার জমিনে আল্লাহর পক্ষ থেকে কনস্টিটিউশন, সংবিধান, কোরআন মোতাবেক জীবন করতে চাই। সুতরাং আগামীতে বাংলার জমিনে আলেমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে ইসলাম কায়েম হোক। চান কারা কারা? দুহাত আল্লাহকে দেখে দেন তারা তারা। আমার বন্ধুরা, এই জন্য আলেমরা ঐক্যবদ্ধ হলে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে? জোরে বলেন থাকবে না? আলেমরা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে না, বরঞ্চ আলেমরা সমাজে বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলার জন্য কাজ করে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আমরা কোরআন শুনতে দিচ্ছি। কোরআনুল কারিমটা কার? আমরা কার? এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, একটু বিজ্ঞপ্তি শুনি। আবিশা ইশারাত অদ্রি, পিতা হচ্ছে বিপ্লব মাস্টার, বয়স 6 থেকে 7 বছর, হারিয়ে গিয়েছে 2 নম্বর মহিলা প্যান্ডেলের হতে। যদি কেউ সন্ধান পেয়ে থাকেন, প্যান্ডেলের ভিতরে মহিলা প্যান্ডেলের কাছে নিয়ে যাবেন, অথবা পুরুষ প্যান্ডেলের স্টেজে নিয়ে আসবেন। কেউ যদি পাশে থাকে একটু নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করবেন। আমার বন্ধুরা, এই জন্য কোরআন শুনতে দিচ্ছি। কোরআন শুনলে হেদায়েত দেন তিনি কে? আপনাকে আমাকে কোরআন মুক্তির ব্যবস্থা গ্রহণ করতে পারে, গোটা পৃথিবীর মুসলমানদের মুখে হাসি ফোটাতে পারে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আমরা কোরআন শুনতে দিচ্ছি, কারণ হলো কোরআন মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর চেষ্টা করে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন যারা দুনিয়াতে মানবে, এই কোরআন তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। আর যারা এই মুসলমান পরিচয় দিয়ে দুনিয়াতে কোরআন মানবে না, এই কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে না, বরঞ্চ আল্লাহর আদালতে এই কোরআন তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করবে। নবী বলেছেন, কিয়ামতের ময়দানে কোরআন কারের বিপক্ষে সাক্ষী দেবে অথবা কারের বিপক্ষে সাক্ষী দেবে। এই জন্য মুসলমান হিসাবে দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র ভুলে গিয়ে আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, হাসরের ময়দানে যদি আপনি আমি কোরআনের সুপারিশ পেতে চাই,
হাসরের ময়দানে যদি আপনি আল্লাহর পক্ষ থেকে এই রহমত প্রাপ্ত বান্দা হতে চান, জান্নাতে আমল জামা পেতে চান, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্রকে ভুলে যেতে হবে, দুনিয়ার সমস্ত সব কিছু ভুলে যেতে হবে। আপনাকে আমাকে জীবনটা কোরআনের কাছে সুবদ্ধ করতে হবে, আপনাকে আমার জীবনটা এই কোরআনের কাছে অর্থাৎ ছুড়ে দিতে হবে। এই কোরআনের পক্ষে যদি আমি থাকতে পারি, এই দুনিয়াতে কোরআন মোতাবেক জীবন করতে পারি, তাহলে এই কোরআন হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী প্রদান করবে, আপনাকে সুপারিশ করবে। আর কোরআন যদি হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী প্রদান করে, আপনার জন্য সুপারিশ করে, আপনার স্থানটা হয়ে যাবে জান্নাত। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান দুনিয়াতে পরিচয় দিলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু প্র্যাকটিক্যাল জীবন আল্লাহর কোরআন মানলেন না, ইসলাম ভাবলেন না, ইসলাম মতন জীবন পরিচালিত করলেন। খাও দাও ফুর্তি করো, একবারও এই টেন্ডিস্টে জীবন আপনি পরিচালিত করলেন, কোরআনের কাছে আপনি আসলেন না, ইসলামের কাছে আপনি আসলেন না। সুতরাং মানবরচিত ইসলাম দিয়ে যদি আপনি জীবন পরিচালিত করেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে না, বরং এই কোরআন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। আর কোরআন যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে, আপনার স্থান হয়ে যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং কোরআনুল কারীমটা এই পৃথিবীর সবথেকে সেরা সম্পদ। গোটা পৃথিবীতে মুসলমানদের মুখে হাসি ফোটানোর জন্য এই কোরআনটা আসলো। আমার বন্ধুরা সহজে লক্ষ্য করুন, আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে যত রহমত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ চলে আসলো, তার এক নম্বর অনুগ্রহপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে বান্দার যত রহমত চলে আসলো, তার এক নম্বর রহমতপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং এই কোরআন পেয়ে যারা খুশি হয়ে গেল, গোটা পৃথিবীর সবচেয়ে আসল সম্পদ তারাই পেয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটা যখন নাজিল হলো, আমার বন্ধুরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী, চতুর্থ খলিফা, রসুলের জামাতা, হাসান হুসাইনের পিতা, ফাতিমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী খানায় কাবায় বসে একটু আরাম করছিলেন আসরের নামাজ বাদ। রসুলের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে চলে গেলেন। রসুলের কাছে যাওয়ার পরে রসুলকে সাদা সালাম প্রদান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই। নবী বললেন, আলী তুমি তাড়াতাড়ি বলো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহর বন্টন ব্যবস্থা বড় খুশি হয়ে গিয়েছি। বিশ্বনবীর প্রিয় সাহাবী আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহর বন্টন ব্যবস্থায় বড় খুশি হয়ে গিয়েছি। আলী যখন এই কথা বললেন, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আলীকে জিজ্ঞাসা করলেন, আলী তুমি কি কারণে আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছো? তোমার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে বড় চেহারাটা আমি পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে আমি বিবাহ করতে পারি নাই, বড় চেহারাটা পাই নাই, বড় সম্পদশালী ব্যক্তি হতে পারি নাই, বড় সুন্দরী মেয়ের সাথে বিবাহ করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আপনি জেনে রাখুন, আমি কোরআন পেয়ে আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা যখন আলীর জবান থেকে শুনলেন,
রসুলের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আলীকে বললেন, আলী তুমি সম্পদ পেয়ে খুশি হও নাই, তুমি চেয়ার পেয়ে খুশি হও নাই, তুমি আল্লাহর কোরআন পেয়ে খুশি হয়ে গেছো। ও আলী তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, এই খুশি হবার কারণে আল্লাহ পাক তোমাকে দুনিয়াতেও মর্যাদা দেবে, আখিরাতেও মর্যাদা দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবাইগণ, এই দুনিয়াতে তারা ক্ষমতা পেয়ে খুশি হয় নাই, চেয়ার পেয়ে খুশি হয় নাই, সম্পদশালী পেয়ে যত সম্পদ পেয়ে তারা খুশি হয় নাই, তারা আল্লাহর পক্ষে কোরআন পেয়ে সবচেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছিল। আফসোস লাগে, দুঃখ লাগে, এই বাংলাদেশের অসংখ্য মুসলমান আছে সম্পদ পেয়ে খুশি হয়, চেয়ার পেয়ে খুশি হয়, কোরআন পেয়ে তারা খুশি হতে হয় না। এমন নরধাম বান্দা আসমানের নিচে জমিনের উপরে আসরা নাই। বিশ্বনবীর প্রিয় সাহাবায়ে কেরামরা তারা কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গেল, তারা কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গেল। দুনিয়াতে তারা ক্ষমতা চাই নাই, অট্টালিকা গাড়ি বাড়ি চাই নাই, তারা দুনিয়াতে চেয়েছিল কোরআনের পক্ষে সাপোর্ট করে মৃত্যুবরণ করতে পারলে মোহনডাবের পক্ষ থেকে আমাদের জন্য শুভ সংবাদ আসবে। আজকে কুমিরাবাসী, তারাবাসী, পাটকেলখানাবাসী আপনাকে বলতে চাই, নবীর সাহাবায়ে কেরামগণ তারা কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছিল। আপনার আমার জীবনটা পরিবর্তন করি, দুনিয়ার সম্পদশালী ব্যক্তি হতে চাই না, দুনিয়ার গাড়ি বাড়ি চাই না, দুনিয়ার অট্টালিকা দামি গাড়ি আমরা চাই না। আমরা চাই কোরআন মোতাবেক জীবন করতে, মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে আপনার জীবনটা সবচেয়ে দামি হয়ে যাবে। আর আপনি কোটিপতি থাকলেন, কোটি কোটি টাকার মালিক থাকলেন, গাড়ি থাকলো, বাড়ি থাকলো, মৃত্যুর সময় ঈমান জুটল না, কোরআন মোতাবেক জীবন গড়লেন না, আপনার জীবন ব্যর্থ। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবায়ে কেরামগণ তারা কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে গেল। এই জীবনে বাঁচব ততদিন, কোরআনের পক্ষে থেকে খুশি হতে চাই ততদিন। এই কথা মানতে চান কারা কারা? দুহাত করে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার বন্ধুরা। তাহলে আমরা কোরআন পেয়ে খুশি হতে চাই, কারণ এই কোরআনুল কারীমটা কার? জোরে বলেন কার? এই কোরআন অত্যন্ত দামি কিতাব। এই কোরআন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই কোরআনের পথে চলতে পারলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। আর এই কোরআনের পথে না চললে আপনার আমার স্থান মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া জান্নাত জুটবে না আমার বন্ধুরা। সুতরাং যুগে যুগে যারা এই দিনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল, জাতির লোকেরা তাদের সাথে খারাপ আচরণ করেছে, ভালো আচরণ করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? দীর্ঘ 16টি বছর ধরে দেশের মুসলমানেরা কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল। এক শ্রেণীর জালেম ছিল, কোরআন বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, আলেম বিরোধী ছিল, হাফেজ বিরোধী ছিল, তাফসীর মাহফিলের বিরোধিতা ছিল। ওই জালেমরা কোরআনের ময়দান, ইসলামের ময়দান তারা সহ্য করতে পারে নাই। দুনিয়া থেকে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবার কারণে তাদেরকে এতটাই বেইজ্জতি করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। দুপুরের খানা নিজে হাতে রান্না করার পরও আল্লাহ পাক তাকে খাবার সুযোগ করে দেয় নাই। যুগে যুগে যারা কোরআনওয়ালা লোকদের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাদেরকে এতটাই শাস্তি দিয়েছে। ইঁদুর তার ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পেয়েছে, এই জালেমরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পায় নাই। যুগে যুগে যারা কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, জাতির কিছু জালিম ছিল, স্বৈরাচার ছিল, আবু জেহেলের ছেলেপেলা ছিল, নমরুদের অনুসারী ছিল। এই নমরুদের অনুসারীরা ইসলামের পক্ষের মানুষগুলোকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, কোরআন দিয়েছে, গাড়ি বাড়ি ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে, হামলা মামলার শিকার করেছে। তারপরও এই কোরআনের পক্ষের লোকগুলো 1 সেকেন্ডের জন্য জমিন থেকে সরে যায় নাই। আমরা কি দেখলাম? জুলুম, নির্যাতন, স্টিম রোলার 16টি বছর ধরে এদেশের ইসলামী পন্থী লোকগুলোর উপরে চালানোর পরেও ইসলামের পক্ষের লোকগুলো 1 ইঞ্চির জন্য জমিন সরে যায় নাই। যারাই জুলুম নির্যাতন করেছিল 1 সেকেন্ডের জন্য তারা সমাজে টিকতে পারে নাই।
সুতরাং যুগে যুগে যারা জালিম হবে, যুগে যুগে যারা কোরআন বিরোধী হবে, ইসলাম বিরোধী হবে, তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাবেন তিনি কে? আমরা অনেকে মনে করছি মনে হয় এই জালিমরা আবার আসতে পারবে। কেমন কাজের আঞ্জাম দিয়েছিল, তার প্রথম নম্বর কাজ ছিল ওই জালিমরা এই দেশের ইসলামপন্থী মানুষগুলোর উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়েছিল। কথা বলুন ঠিক না বেঠি? এবার আল্লাহর কোরআন বলে বান্দা শুনে রাখো, জালিমরা প্রথম নম্বর ধ্বংস হবার কারণ হলো ওই জালিমরা সমাজের বুকে জুলুম করেছিল, নির্যাতন করেছিল। এবার আল্লাহর কোরআন সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আমিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অবশ্যই অবশ্যই আমি রব্বুল আমিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তাদেরকে আমি রব্বুল আমিন অবশ্যই পাকড়াও করব। কারণটা হলো তারা মানুষের প্রতি জুলুম করেছিল, নির্যাতন করেছিল, স্টিম রোলার চালিয়েছিল। তারা জমিনের সবচেয়ে ফ্যাসাদকারী ছিল, অন্যায় কাজ করেছিল। এই জন্য আমি রব্বুল আমিন তাদেরকে অবশ্যই পাকড়াও করব, ধরব, ধ্বংসগ্রহণ করব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ পাক এই কোরআন শরীফের 42 নম্বর সূরা সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, জালিমরা ধ্বংস হবে 5টি কারণে। তার প্রথম নম্বর কারণটা হলো জমিনে যখন তারা ইসলামের পক্ষের মানুষগুলোকে জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, আমি রব্বুল আমিন তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, তাদেরকে পাকড়াও করব, তাদেরকে আমি রব্বুল আমিন ধরব। কেননা তারা জমিনে জুলুম করেছিল, তারা ফ্যাসাদকারী ছিল, তারা অন্যায়কারী ছিল। এই জন্য আমি রব্বুল আমিন তাদেরকে দুনিয়ার মাঝ থেকে ধ্বংসগ্রহণ করব। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক এই কথা বলে পরিসমাপ্ত করি না, আরো কিছু কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ওই জমিনের জালিমেরা তারা মনে করবে যে গন্ডির ভিতরে আমরা ছিলাম, যে এরিয়ার ভিতরে আমরা ছিলাম, এখানে তো জুলুম করেছিলাম। সুতরাং তারা মনে করবে এই গন্ডি থেকে টুস করে আমরা লিমিট ক্রস করে অন্য দেশে চলে যাব, অন্য দেশে গিয়ে আমরা একা একা জীবন যাপন করব। কিন্তু আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আমি। শুধু এখানে শেষ নয়, গোটা পৃথিবীর সমস্ত সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? বাংলার জমিন থেকে ক্রস করে তুমি যেখানে যাবা না কেন, ওই জমিনের মালিককে, জোরে বলেন সেই জমিনের মালিককে। ওই জমিনে তুমি যখন পালিয়ে থাকবা, আবদ্ধ থাকবা, আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সকলকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এবার আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, লিমিট ক্রস করে যেখানে থাকো না কেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হানা দেবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমাকে ধরবে, তোমার জীবনটা পরিসমাপ্ত হয়ে যাবে। পরিসমাপ্ত হওয়ার পরে যখন তোমার কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের ভিতরে থেকে জাহান্নামের শাস্তি তোমাকে শোনানো হবে। অর্থাৎ আমার বন্ধুরা, মৃত্যুর পরে ওরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, মৃত্যুর পরে তাদের স্থান হয়ে যাবে জাহান্নাম। তার কঠিন শাস্তির ব্যবস্থা করুন আল্লাহ পাক করবে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা কার? আল্লাহ পাক বলছেন, ওই জালিমদেরকে আমি ধরবো। আর তারা মনে করেছে আমরা লিমিট ক্রসিং করলাম, বেঁচে গেলাম। আল্লাহ পাক বলল, হবে না, ওখানে আজরাইল ধরবে। আর ধরার পরে আল্লাহ পাক বলছেন, তাদের জন্য মৃত্যুর পরে জাহান্নামের শাস্তি রাখা হবে। সুতরাং 16টি বছর ধরে তারা এদেশে আলেমদের উপরে জুলুম চালিয়েছ, ইস্তিমলার চালিয়েছ, কোরআনের পক্ষের মানুষগুলোকে যারা কুরাস দিয়েছ, কোরআনের পক্ষের মানুষগুলো যারা বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছ, তাদের শাস্তি বাংলার জমিনে হলো আল্লাহর আদালতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? আমার বন্ধুরা, কথা কার? সুতরাং জুলুম কি করা যাবে? আজকে এক জালিম বিদায় হয়েছে, একদল বাংলাদেশকে খেয়ে একবার শেষ করে দিয়েছে। এই বাংলার জমিনে কেউ যদি ওই জালেমদের মতন দোষর হতে চান, এই জমিনের মুসলমান কাউকে ছাড় দেবে না।
কথা বলুন ঠিক না বেঠিক? এক জালিম থেকে শিক্ষা গ্রহণ করেন। যদি আপনিও শিক্ষা গ্রহণ না করতে পারেন, ওই জালিমের যে পরিণতি হয়েছে আল্লাহ পাক চাইলে ভবিষ্যতে আপনাকে সেই পরিণতি হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য কোনো ব্যক্তি, কোনো মুসলমান আমার বন্ধুরা জালিম হতে পারে না। আমার বন্ধুরা লক্ষ্য করেন, তাহলে এই জন্যে আমি জালিম হব না, আমি মাজলুমের পক্ষে থাকবো। আমার বন্ধুরা, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সমাজে কাকে সাহায্য করব আর কাকে সাহায্য করব না আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী, শুনে রাখো, সমাজে যারা মাজলুম ব্যক্তি থাকবে তোমরা তাদেরকে সাহায্য করবে, তোমরা তাদের পাশে পর্যন্ত দাঁড়াবে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর কাছ থেকে জবান দিয়ে কথা শোনার পরে আস্তে আস্তে করে রসুলের কাছ থেকে তিনি চলে যাচ্ছেন। হঠাৎ করে বিশ্বনবী কিছুক্ষণ পরে ওই সাহাবীকে ডাক দিলেন। সাহাবী নবীর কাছে চলে আসলেন, এসে বললেন, রাসূলুল্লাহ, আপনি আবার ডাক দিলেন কেন? আপনার জবান থেকে জানতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এই সাহাবীকে লক্ষ্য করে বলল, ও সাহাবী, শুনে রাখো, যারা সমাজে মাজলুম থাকে তোমরা অবশ্যই তাদেরকে সাহায্য করবে, তাদের পাশে দাঁড়াবে। ও সাহাবী, তুমি আবারও শোনো, সমাজে যারা জালিম থাকবে তোমরা তাদের পর্যন্ত সাহায্য করবে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমাজে কেউ মাজলুম থাকলে আমরা তাদের পক্ষে সাহায্য করব, তাদের পাশে দাঁড়াবো, কিন্তু আপনি আবার বলেছেন যারা জালিমকারী হবে তাদের পক্ষে সাহায্য করব। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে কিভাবে সাহায্য করব আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবীকে লক্ষ্য করে বলল, ও সাহাবী, শুনে রাখো, ওই জালিমরা যখন সমাজে অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, তুমি তোমার দুইটা হাত দিয়ে তাদের প্রতিহত করবে। তুমি তোমার হাত দিয়ে যদি প্রতিহত করতে পারো, ওই সমাজের জালিমরা তাহলে অন্যায় কাজ করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ নবীর প্রিয় সাহাবী বলেন, রাসূলুল্লাহ, তাহলে ঠিক আছে, কেউ যদি মাজলুম থাকে আমরা তাদের পাশে দাঁড়াবো, কেউ যদি জালিম থাকে তাদেরকে আমরা প্রতিহত করার জন্য চেষ্টা করব। আমার বন্ধুরা, সুতরাং আল্লাহ নবীর প্রিয় সাহাবীর এই হাদিসটা প্রমাণ করে সমাজে কেউ যদি মাজলুম ব্যক্তি থাকে আমরা তাদের পাশে দাঁড়াবো, আর সমাজে যদি কেউ জালিম থাকে আমরা দুহাত দিয়ে তাদের প্রতিহত করব। সুতরাং এক জালিম চলে গেছে, ভবিষ্যতে কোনো জালিম যদি এদেশের সবচেয়ে পবিত্র স্থানে যদি অন্যায়ভাবে যদি কাজ করতে চায়, এদেশের মুসলমানদের ঈমান থাকতে একটি খারাপ কাজ এদেশের মুসলমানরা বরদাস্ত করবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার হাত দ্বারা জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু এখানেই শেষ না, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন, বান্দা শুনে রাখো, ওই জালিমদের পরিণতি হাসরের ময়দানে কেমন হতে পারে। ওই জালিমরা যদি দুনিয়াতে অন্যায়ভাবে কোনো ব্যক্তির যদি 1 বিঘা জমি যদি তারা ভক্ষণ করে, অন্যায়ভাবে যদি এই জমিনে যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তির 1 বিঘা জমি যদি তারা অন্যায়ভাবে গ্রাস করে, আল্লাহ নবী বলেছেন হাসরের ময়দানে 7 তবক জমিন তার গলার ভিতরে লটকে হাসরের ময়দানে ওঠানো হবে। সকলে বলবে, অবস্থা এমন কেন? যখন সকলে দেখে বলবে এই ব্যক্তিরা জালিমের দুনিয়াতে জুলুম করেছিল, মানুষের জমিগুলোকে এইভাবে ভক্ষণ করেছিল, অন্যায়ভাবে গ্রাস করেছিল, সুতরাং তার অবস্থা এমন হচ্ছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সুতরাং যারা এই জমিনে মানুষের একটা ঘের দখল করবেন, মানুষের বাড়ি ঘর দখল করবেন, মানুষের কাছে চাঁদা চাইবেন, মানুষদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা যারা এইভাবে যারা টাকা পয়সা যারা ধার্য করবেন, শুনে রাখো হাসরের ময়দানে আল্লাহ নবীর মামলা এবং তোমাকে এই গলার ভিতরে লটকানো হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সত্য কথা বললে কিছু কিছু মানুষের কলিজা জ্বলে। এই সত্য কথা বললে কিছু মানুষের কলিজা আগুন জ্বলে। বাবা, জ্বললে যায় আসে না। কারণটা হলো তুমি মুসলমান, তোমার দ্বারা কোনো মুসলমানের 1 ইঞ্চি কষ্ট হতে পারে না। রাসূল বলেছেন ওই ব্যক্তিরা মুসলমান হতে পারে না যার জবান এবং হাত থেকে অপর ভয় নিরাপদ না থাকে। রাসূল বলেছেন ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না।
সুতরাং তুমি যদি মুমিন হতে চাও, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, সুতরাং কোনো মানুষের আপনি অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করতে পারবেন না, কোনো মানুষের ঘের দখল করতে পারবেন না, কোনো মানুষের বাড়ি দখল করতে পারবেন না, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করতে পারবেন না। আর সমাজে যারা ঘের দখল করে ব্যবসা করে, ব্যবসাটা ঘের দখল করে, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, এদের দলের কোনো সাপোর্ট করা মুসলমানের পক্ষে সম্ভব নয়। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, এই যে অন্যায় কাছ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? তুমি যদি মুমিন হও, তোমার জবান এবং হাত থেকে অপর ব্যক্তিকে নিরাপদ রাখতে হবে। কথা বলুন ঠিক না বেটি? আমার বন্ধুরা, সুতরাং আপনি জালিম হতে পারবেন না। জালিম যদি হন, আপনার ধ্বংস দুনিয়াতে হবে, আজ আকার দুদিন পরে হোক আপনার ধ্বংস হয়ে যাবে। আমার বন্ধুরা, এই জন্য আপনি জালিম হতে পারবেন না। জগে জগে যারা জালিম জুলুম করেছিল তাদের পরিণতি কেমন হয়েছিল জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই পৃথিবীতে একজন স্বৈরাচার শাসক ছিল, স্বৈরাচার বাদশা ছিল, নাম তার ছিল জালুদ বাদশা। তিনি শটাম দিনের অধিকারী ছিল। প্রতিদিন তিনি 500 রুটি খেতেন, প্রতিদিন পর্যন্ত একটা উটের হাত তিনি খেয়ে ফেলতেন। আমার বন্ধুরা, এত বড় জালিম ছিলেন, নাম তার ছিল জালুদ বাদশা। আমার বন্ধুরা, প্রতিদিন তিনি একটা উটের হাতে খেয়ে ফেলতেন, 500 রুটি তিনি খেয়ে ফেলতেন। এই জালিম শাহী ছিল, জালিম বাদশা ছিল, নাম তার ছিল জালুদ বাদশা। এই জালুদ বাদশার সম্মুখে এলাকার কোনো মানুষ কথা বলতে পারতো না, এলাকার কোনো মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারতো না, তার বিরুদ্ধে কেউ তো দাঁড়াতে পারতো না। একদিন যায়, 2 দিন যেন অতিবাহিত হয়ে যায়, কিছুদিন অতিবাহিত হয়ে গেল। হওয়ার পরে আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে জালুদ বাদশা বলল, কে আছে আমার বিরুদ্ধে, আমার দেশে লড়বে? যে আমার বিরুদ্ধে লড়তে চাইবে তাকে দুনিয়ার মস্তে বিদায় গ্রহণ করিয়ে দেব। আমার বন্ধুরা, ওই সময় ইসলামের পক্ষে একজন শাসন সেনা সমর্থ ছিল, একজন শাসনকর্তা ছিল, নাম তার ছিল তালুদ বাদশা। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। স্বৈরাচার শাসক ছিল জালুদ বাদশা, আর ইসলামের পক্ষে শাসক ছিল যার নাম তালুদ বাদশা। জালুদ বাদশার বিরুদ্ধে তালুদ বাদশা বলল, আমি আপনার সাথে লড়াই করতে চাই, আমি আপনার সাথে লাগতে চাই। আমার বন্ধুরা, জালুদ বাদশা সঙ্গে সঙ্গে বলল, আমার ক্ষমতা সম্পর্কে কি তোমার ধারণা নেই? আমার ক্ষমতা সম্পর্কে, তোমার কেউ পজিশন সম্পর্কে তোমার জানা নেই? ও তালুদ, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, আমি তো তোমার একটা হাত দিয়ে থাবা দেই তাহলে সব ধ্বংস হয়ে যাবে, সুতরাং তুমি আমার সাবধানে লাগতে আসতে হচ্ছে না। আমার বন্ধুরা, তালুদ বাদশা বলেন, অবশ্যই তোমার বিরুদ্ধে, তুমি অন্যায় কাজ করো, তোমার বিরুদ্ধে আমাকে লড়তে হবে। আমার বন্ধুরা, এরপর কি হলো? জালুদ বাদশার সৈন্য সামর্থ্য ছিল অনেক, তালুদ বাদশার সৈন্য সামর্থ্য ছিল মাত্র 313 জন, বদরের সাবির মতন করে সংখ্যা। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তালুদ বাদশা এবার বলল, ঠিক আছে তালুদ, তোমার বিরুদ্ধে আমি লড়তে চাই। এবার কি হলো? তালুদ বাদশা 313 জন সৈন্য ছিল, সমস্ত ব্যক্তিদেরকে সৈন্য সামর্থ্য সকলকে বলা হলো, আগামী কিছুদিন পরে জালুদ বাদশার বিরুদ্ধে যে যুদ্ধের ময়দানে যেতে হবে। শুনে রাখো, আমরা যখন যুদ্ধের ময়দানে যাব তার আগ মুহূর্তে একটা নদী পড়বে, তোমাদের পর্যাপ্ত পরিমাণ ক্ষুধার্ত আছে আমি জানি, কিন্তু খবরদার 2 অঞ্জলি পানি ছাড়া তোমরা কিছুই কেউ পানি পান করতে পারবে না। 2 অঞ্জলি পানি যদি বেশি তোমরা পান করো, ওই অর্থাৎ ওই পুকুর থেকে অর্থাৎ নদী থেকে তোমরা উঠতে পারবে না। আমার বন্ধুরা, এইভাবে তারা যখন তালুদ বাদশা তার সৈন্য সামর্থ্য সকলকে বলা হলো, আমার বন্দরের পরে কি হলো? তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন, কিন্তু কিছু সৈন্য সামর্থ্য ছিল অত্যন্ত লোভী, 2 অঞ্জলির বেশি তারা পানি পান করে ফেললেন। 2 অঞ্জলির বেশি যারা পানি পান করলেন তারা আর পুকুর থেকে উঠতে পারলেন না। কিছু সৈন্য সামর্থ্য সহ তিনি পার হয়ে চলে গেলেন। যাবার পরে আমার বন্ধুরা, এরপরে পরের দিন অর্থাৎ জালুদ বাদশার বিরুদ্ধে তালুদ বাদশার জিহাদের ময়দানে লড়াই হবে। সঙ্গে সঙ্গে তিনি টেনশনে পড়ে গেলেন, তালুদ বাদশা চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে সমস্ত সেনাবাহিনীর মধ্য থেকে একজন সৈন্য ছিল, বয়সটা ছিল 10 অথবা 11 বছর, নাম তার ছিল দাউদ। দাউদ বলল, নেতাজি আপনার টেনশন করা লাগবে না, আপনার চিন্তা করা লাগবে না, জালুদ বাদশার বিরুদ্ধে আমি দাউদ একাই লড়ে যাব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তালুদ বাদশা যখন এই কথা শুনলেন, তিনি বললেন, ও দাউদ, তোমার বয়স তো মাত্র 7,
অথবা 11, তরুণ যুবক ছোট তুমি বাচ্চা, ওই জালিমের বিরুদ্ধে কিভাবে তুমি লড়বে? সঙ্গে সঙ্গে দাউদ বলল, নেতাজি আপনার চিন্তা করা লাগবে না, জালুতের বিরুদ্ধে আমি একাই লড়তে চাই, শুধু আপনি আমার জন্য দয়া করবেন। আমার বন্ধুরা, পরের দিন সকালবেলা হয়ে গেল, জালুত বাদশাহ এবারে অর্থাৎ তিনি মাঠে চলে আসলেন। আসার পরে তালুত সঙ্গে সঙ্গে তার ছোট বাচ্চাকে একটু দোয়া করে দিলেন, ও দাউদ যাও যাও, তুমি চলে যাও, জিহাদের ময়দানে যাও, অর্থাৎ জালুত বাদশার বিরুদ্ধে তুমি লড়াই করতে যাও, আমার পক্ষ থেকে তোমার জন্য দোয়া থাকবে। আমার বন্ধুরা, যুবকটা দাউদ 7 বছরের যুবক, যখন তিনি ওই জিহাদের ময়দানে অর্থাৎ জালিমের বিরুদ্ধে জালুতের বিরুদ্ধে যখন তিনি যাচ্ছেন, হঠাৎ করে সঙ্গে সঙ্গে সামনে 3টা পাথর পেল, পাথরের 3টা জবান খুলে গেল। দাউদকে লক্ষ্য করে বললে, দাউদ তোমার চিন্তা করা লাগবে না, এই 3টা পাথর তুমি তোমার পকেটে করে নিয়ে নাও। যদি 3টা পাথর তুমি পকেটে করে নিয়ে যেতে পারো, অবশ্যই জালুত বাদশার বিরুদ্ধে যখন তুমি লড়াইয়ের ময়দানে থাকবে, এই 3টা পাথর তোমার কাজে লাগতে পারে। সঙ্গে সঙ্গে তো ছোট বাচ্চাটা অর্থাৎ 3টা পাথর পকেটের ভিতরে নিয়ে জালুত বাদশার বিরুদ্ধে চলে গেল। এবারে জালুত বাদশা বসেছিল, হঠাৎ করে দেখলো কেউ নেই, একটা ছেলে মাত্র বয়স 7 অথবা 10 বছর, 11 বছর যুবক। এবার দাউদ সঙ্গে সঙ্গে দাউদ জালুত বাদশাকে দেখলো। জালুত বাদশা প্রশ্ন করলো, যুবক তোমাদের নেতারা কি পালাইছে? সঙ্গে সঙ্গে দাউদ বলে, না না না, আমাদের নেতারা পালাই নাই, আমি আপনার বিরুদ্ধে জিহাদের ময়দানে এসেছি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা জালুত বাদশা বলে, ও ছোট বাচ্চা, তুমি কি আমার শক্তি সম্পর্কে তোমার কি ধারণা নেই? আমি প্রতিদিন একটা উটের হাফ ভক্ষণ করি অথবা খাবার খাই, 500 রুটি খাই। ও দাউদ তোমার কি চিন্তা নেই? তুমি আমার বিরুদ্ধে কিভাবে লড়বে? আমার একটা হাত দিয়ে যদি তোমাকে ঠাস করে চড় দেই, তুমি তো ফিনিশ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে অর্থাৎ তরুণ যুবক সেনাবাহিনীর প্রধান মনে করেন দাউদ বলল, ও জালিম সাহেব তোমার চিন্তা করা লাগবে না, তুমি আমার সাথে লাগো। তুমি যদি আমার সাথে লেগে যদি বিজয় লাভ করো, তাহলে আমার নেতাদের সাথে তুমি জিহাদের ময়দানে লড়বে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই জালিমদের বিরুদ্ধে লড়েছিল দাউদের মতন কিছু সন্তানেরা এই বাংলার জমিনে 5ই আগস্টের আগে পর্যন্ত। কথা বলুন ঠিক না বেঠি? ছোট ভাইয়ের দাউদ এবার বলল, ঠিক আছে নেতাজি, চিন্তা করা লাগবে না, তাহলে আপনি উঠুন, আমি উঠে যাই। আমার বন্ধুরা, মনে পড়ে গেল সেই 3টা পাথরের কথা। পকেটে একটা হাত দিলে সঙ্গে সঙ্গে একটা পাথর বের করলো। একটা পাথর বের করে সঙ্গে সঙ্গে ওই জালুত বাদশার বিরুদ্ধে অর্থাৎ ছড়িয়ে দিল একটা পাথর। এই পাথরটা সঙ্গে সঙ্গে ওই জালুত বাদশার বিরুদ্ধে অর্থাৎ তার ডান হাতে বরাবর লেগে গেল। যেই পাথরটা তার ডান হাত বরাবর লেগে গেল, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে ডান হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। জালুত বাদশা টেনশনে পড়ে গেল, ও দাউদ তুমি কি কাজ করেছো? হাতের দিকে দেখা যায় হাত তো নাই, জমিনে পড়ে আছে। সঙ্গে সঙ্গে 11 বছরের যুবক এই দাউদ বলে, নেতাজি টেনশন করা লাগবে না, তোমার যে শক্তি আছে, তোমার যে শক্তির পাওয়ার দেখাইছো, এই পাওয়ার কেবল লেস হওয়া শুরু করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? ওই জালেমরা, আমার বন্ধুরা, এই জালেমরা ক্ষমতা দেখিয়েছিল। ওই জালেমরা অনেক কিছুর ক্ষমতা দেখিয়েছিল, প্রশাসন দিয়ে অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক যখন ধরলেন, করে কিছুতেই কাজ হলো না। কথা বলুন ঠিক না বেটি? জি আমার বন্ধুরা, লক্ষ্য করুন, নবীর পিরস আমার বন্ধুরা জালুত বাদশার বিরুদ্ধে এই যুবকটা যখন লড়ে গেল, হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল। আমার বন্ধুরা কিছুক্ষণ পরে এবার সঙ্গে সঙ্গে জালুত বাদশা বলে, ও যুবক দাউদ, তোমার পতন করে আমি আবারও লড়তে চাই। সঙ্গে সঙ্গে দাউদ আমার বন্ধুরা 7 বছর অথবা 11 বছরের যুবক আরেকটা পাথর নিয়ে ডাইনারটা দিয়ে যখন আমার বন্ধুরা ওই সালিম শাহির জালুত বাদশার বিরুদ্ধে যখন একটা ছুরি মেরে দিল, সঙ্গে সঙ্গে জালিম ওই শাহির অর্থাৎ জালুদের বামাত বরাবর লেগে গেল। সঙ্গে সঙ্গে বামাতটা জমিনে পড়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে
জালুদ বাদশাহ চিন্তা পড়ে গেল। দাউদ বলল, ও নেতাজি, তুমি তো 2 কান হাত চলে গেছে, তুমি কি এবার আমার বিরুদ্ধে লড়বে? জালুদ বাদশাহ বলল, জি তোমার সাথে লড়তে চাই। আমার বন্ধুরা, 2 হাত যখন পড়ে গেল, এদেশে অনেক জালিমরা বলেছিল 5 মিনিটের সময় চাই, একটু বক্তব্য দিতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? দাউদ বলেছিল একটু সময় চাই। জালুদ বাদশাহ বলেছিল, দাউদ একটু সময় দাও, তোমার সাথে লড়তে চাই। সঙ্গে সঙ্গে দাউদ বলল, না না না, সেই সময় তোমার দেওয়া যাবে না। সেই সময় যদি তোমাকে দেওয়া হয়, তুমি আবারও জালিমের ভূমিকায় থাকবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই দাউদের 3 নম্বর পাথরের কাজ কি হয়েছিল শুনতে চান কারা কারা? 2 হাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, সেই জালুদ বাদশার বিরুদ্ধে মুসলমানের পক্ষে সেনাবাহিনী 11 বছরের যুবক সেই দাউদ কি কাজ করেছিল 3 পাথর দিয়ে, অবশ্য আমি আপনাদেরকে বলবো। আমার বন্ধুরা, আজকের ঐতিহ্যবাহী তাফসীর মাহফিল বৃহত্তর আকারে এলাকার সবচেয়ে বড় মাহফিল হচ্ছে, এটা আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আজকের এই তাফসীর মাহফিলটা হচ্ছে কুমিরা পশ্চিমপাড়া জামে মসজিদে যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলটা হচ্ছে। আমার বন্ধুরা, একটি তাফসীর মাহফিল দিতে গেলে অনেক কষ্ট করতে হয়। আমার মাসুদ ভাই এবং মুকুল ভাই সহ তার দরবারে ফিরে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় বন্ধুরা, দুনিয়াতে আমরা জালিম হব না, আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের দাদা চলে গেছে, অনেকের দাদি চলে গেছে। আজকে পিতা মাতা যদি বেঁচে থাকতো, 6 বিহারের পালকিতে সাদা কাপড় জড়িয়ে আপনি আপনার বাবাকে ওই আম বাগানে রেখে এসেছেন, আপনি আপনার মাকে ওই কাঁঠাল বাগানে রেখেছেন। দুনিয়াতে যখন আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হানা দেবে, আপনাকে আমাকে দুনিয়ার অট্টালিকা, গাড়ি বাড়ি সব সম্পদ থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, ওই বিল্ডিং বাড়ি টাস টাস করে ফেটে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে দুনিয়ার সব। আমার বন্ধুরা, 2টা জিনিস অবশ্যই থাকবে, একটি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয়টা হচ্ছে রসুলের ঘর মাদ্রাসা। আমার বন্ধুরা, সুতরাং আজকের এই তাফসীর মাহফিল হচ্ছে অত্যাধিক মসজিদের উন্নয়ন কল্পে। এর জন্য অনেকের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে। বাবা যদি বেঁচে থাকতো, বাবাকে খেদমত করা লাগতো। মা যদি বেঁচে থাকতো, মাকে খেদমত করা লাগতো। যে বাবা অনেকের চলে গেছে, এই বাবাকে আপনি পাবেন না, বড় এতিম। কিন্তু আপনার বাবা অনেক সম্পদ রেখে গেছে, আপনার বাবা অনেক টাকা পয়সা রেখে গেছে। আপনি আপনার বাবার জন্য, মায়ের জন্য যদি দোয়া চেয়ে অত্র মসজিদে যদি আল্লাহর রাস্তায় যদি কিছু দান করতে পারেন, যিনি খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, আমি জান এবং মালের বিনিময়ে আমি তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করব। আমার বন্ধুরা, এই জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, এই সম্পদের মালিক আমি না। কিন্তু এই সম্পদ যদি আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, এই জান যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, যিনি খুশি হবেন তিনি কে? আমার বন্ধুরা, এই জন্য এই জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। বলছেন বান্দা শুনে রাখো, যদি এই জান দিয়েছে আমি, মাল দিয়েছে আমি, এই জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে পারো, আল্লাহ রাস্তায় যদি ব্যয় করতে পারো, আমি রব্বুল আমিন বিনিময়ে তোমাকে জান্নাতের ফেরদাউসে মেহমান করব, জান্নাত তোমার জন্য বরাদ্দ করব। আমার বন্ধুরা, এই কথা যখন শুনলেন, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, রাসূল বললেন, শোনো, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিরা ইমানদার হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তার প্রিয় সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় না করবে। এই সাহাবী যখন এই কথাটা শুনলেন, দৌড়াতে দৌড়াতে চলে গেলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে বললেন, বিশ্বনবী বলেছে, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রিয় সম্পদটা ব্যয় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না। ও আমার প্রিয়তম স্ত্রী, মসজিদে নবীর সম্মুখে 360টি খেজুর গাছ আছে, এই খেজুর গাছের বাগানের মালিক তো আমরা 2 জন, সুতরাং এইটা আমাদের প্রিয় সম্পদ, এইটারও আল্লাহ রাস্তা, আল্লাহ রাসূলের কালপ্পা করতে পারে, বিনিময়ে মৃত্যুর পরে জান্নাত পাবো। স্ত্রী বললেন, স্বামী তুমি আর দেরি করো না, যাও যাও যাও, 360টি খেজুর গাছের বাগানটা আল্লাহ রাস্তায়, আল্লাহ নবীর কাছে ওয়াকফ করে দিন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই দুনিয়াতে কেউ টিকে থাকবে না, এরসি খালি হাতে এসে যেতে হবে, খালি হাতে।
দুনিয়ার মাঝ থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। এই জন্যে আমার বন্ধুরা পরকালকে লক্ষ্য করে আপনাকে বলতে চাই, যারা পরকালকে ভালোবাসে তারা দুনিয়ার মহব্বত তাদের থাকতে পারে না, আখিরাতের প্রতি তাদের মহব্বত বেশি থাকে। আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, যারা দুনিয়া চাইবে আমি রব্বুল আমিন তাদেরকে দুনিয়া দেব, আখিরাতে শূন্য করব। কিন্তু যারা আখিরাত চাইবে তাদের আখিরাতেও দেব, দুনিয়াতেও দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আজকের এই তাফসীর মাহফিলে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই।